হবে। রায়টা স্পষ্ট আইনসঙ্গতভাবে আমাদের পক্ষেই হবে, অর্থাৎ বেনিফিশিয়ারিজদের পক্ষেই রায় হবে এবং তারা টাকাটা পাবে। এই সময় রায় হওয়ার 2 দিন আগে গ্রামীণফোন ওই মামলাটি উদ্যোগ করে নিল। সেই অভিযোগটা যখন উঠিয়ে নিল তখন আইনসঙ্গতভাবে এটা 1 মাসের ভিতরে বেনিফিশিয়ারিদের টাকাটা ডিসবার্স করতে হবে। গ্রামীণফোন এই টাকাটা ডিসবার্স করে নাই। তো আমরা একদিকে চাকরিচ্যুত, গ্রামীণফোন থেকে আমাদেরকে দারুণভাবে নিপীড়ন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। সারা বাংলাদেশে যেখানে আছে সবাই একত্রিত হয়ে আমরা গ্রামীণফোনের হেড অফিস জিপি হাউসের সামনে এটার জন্য একটা মানববন্ধন করতে গেছিলাম। সেই মানববন্ধনে গ্রামীণফোন প্রাথমিক পর্যায়ে বাধা প্রদান করে এবং পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে পুলিশ লেলিয়ে দিয়ে হামলা মামলা, জল কামান এবং আমাদের 11 জন কর্মীকে, তার ভিতরে 3 জন নারী কর্মী ছিল আমাদের, তাদেরকে অ্যারেস্ট করে এবং 29 জনের নামে মিথ্যা মামলা দায়ের করে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা গ্রামীণফোনের এগেনস্টে আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত